একটা বিশাল বড় সুখবর তোমাদের জন্য। কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট 2024 তো ভ্যাকেন্সি বেরিয়েছে, যার ফর্ম ফিল আপ তো কাল থেকেই শুরু হয়ে গেছে। যে আমার চ্যানেলে কন্টিনিউ ফলো আপ করো, এডুকেশন পাওয়ার চ্যানেল, সেখানেই দেখেছো আমি শর্টস ভিডিওতে টোটাল দিয়েছিলাম যে কবে থেকে ফর্ম ফিল আপের প্রসেস শুরু বা কত ভ্যাকেন্সি তার ওপর। যা টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3734। এর মধ্যে যারা জেনারেল ক্যাটাগরি ছেলেমেয়েরা, ছেলেদের জন্য রয়েছে 519টা, আর যেটা হচ্ছে কনস্টেবল পদে, আর মেয়েদের জন্য রয়েছে 35টা, যেটা লেডি কনস্টেবল পদে। মানে মেয়েরা কেবলমাত্র লেডি কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিক্যান্ট হবে। এবার আসি যে এজ লিমিটেড কেমন কত হওয়া দরকার, কত হলে তুমি এই ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিক্যান্ট হবে, সেটা নিয়ে আলোচনা করা যাক। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। সেটা কার ভিত্তিতে? 1/1/2024 ভিত্তিতে তোমার বয়স 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। যদি তুমি এর মধ্যে হও তাহলে তুমি এই ফর্ম ফিল আপ করার জন্য তুমি মানে অ্যাপ্লিক্যান্ট হবে। এরপর নেক্সট আসছি, তো বয়স গেল, এবারে কোয়ালিফিকেশান কী দরকার। কোয়ালিফিকেশান তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতেই হবে। মাধ্যমিক পাস হলে তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি এবং তোমার এজ এবং কোয়ালিফিকেশান, মানে কী কোয়ালিফিকেশান হওয়া দরকার সেটার উপরে বললাম। এবারে এক্সাম প্রসেসটা নিয়ে বলি। এক্সাম প্রসেস সেই পুরনো স্টেপেই হবে, যেমনভাবে পিলি, তারপর পিইটি, পিএমটি এবং মেন, তারপর ইন্টারভিউ যেভাবেই হতো সেই প্রসেসেই হবে। দেখে নাও এখানেও সেমভাবে 3টে, যেহেতু ফিলিমসের যেটা এক্সামের ধাপ, সেখানে কেমন ধরনের কোশ্চেন হবে বা কোন টপিকের ওপরে কোশ্চেন হবে সেটাই তোমাদের বলছি। এখানে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40 নাম্বার করে, আর তোমার এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ওপরে থাকবে 30 নাম্বার। আর এই ম্যাথামেটিক্সটা তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ওপরে হবে, যেহেতু মাধ্যমিকে এক্সাম লেভেলেই হচ্ছে তো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এক্সামটা হবে। আর রিজনিং তোমার থাকবে এখানে 30 নাম্বার করে, 30 নাম্বারের এক্সাম হবে। এখানে একটু চেঞ্জেস এসছে বলতে পারো, যে যেখানে জেনারেল নলেজ ছিল 50 নাম্বারে, সেটাকে এখন কমিয়ে 40 করা হয়েছে, এবং রিজনিং ছিল 20 নাম্বার, যেটাকে 10 বাড়িয়ে 30 করা হয়েছে। এই ছিল প্রিলিমসে 100 নাম্বারের টোটাল কোশ্চেন এটা এইভাবেই প্রসেসে থাকবে, এই তোমার টপিক্সের উপর থাকবে। এবারে তোমার হচ্ছে যে এই 100 নাম্বার তো এক্সাম হবে। এখানে হচ্ছে তোমার 4টা ভুল করলে তুমি 1 নাম্বার কাটা যাবে, এবং প্রতিটা অ্যান্সার ঠিক করলে সেখানে তোমার 1 নাম্বার করে পাবে। এই ফিলিমস যারা পাস করবে তাদের পরে রয়েছে, এদের আমার ফিলিমস পাস করার পরে রয়েছে পিইটি, পিএমটি। এরপর পিইটি, পিএমটি সম্পর্কে আলোচনা করা যাক। কাদের কত মিটার রান রয়েছে, তো কত টাইমের মধ্যে, এবং তাদের হাইট এবং ওয়েট কেমন হওয়া দরকার, তার উপরে টোটালটাই আলোচনা করব। পিইটি দেখে নাও। পিইটি ক্যাটাগরি যে মেল থাকবে, তার হাইট হতে হবে 167 এবং ওয়েট হতে হবে তোমার 57। এবারে চেস্ট হতে হবে কত? 78। দেখো প্রথমে পিএমটির জন্য তোমাদের সেখানে মেজারমেন্ট প্রথমে হবে। সেখানে তোমার যখন দেখলো যে হাইট এবং ওয়েট প্রপার ঠিকঠাক আছে, তারপরে তোমাকে মাঠের জন্য, এই যে রানের জন্য তুমি সেখানে পৌঁছাতে পারবে। ফিমেলদের জন্য হচ্ছে 160 হাইট হতে হবে, আর ওয়েট হতে হবে 49, এবং এদের তো চেস্টে কোনো নট অ্যাপ্লিক্যান্ট। আর থার্ড জেন্ডারের জন্য হাইট হতে হবে 163, আর ওয়েট হতে হবে 52। আর তোমাদের পিইটি হচ্ছে মেলদের জন্য রয়েছে 1600 মিটার রান 6.5 মিনিটে, আর ফিমেলদের জন্য 800 মিটার রান রয়েছে 4 মিনিটে। আগে 4.5 ছিল, কিন্তু এখন ওটা পরিবর্তিত হয়েছে 4 মিনিটে। এই ছিল পিইটি এবং পিএমটি ডিটেলস। এবারে আসি মেন এক্সাম নিয়ে, যেটা ফাইনাল এক্সাম, যেটা পিইটি, পিএমটিতে সিলেক্টেড হলে তারপর তুমি এটা জন্য মানে এরই এক্সাম বসতে পারবে। তো এখানে তোমার টোটাল 85 নাম্বারের কোশ্চেন, তার মধ্যে কী কী সাবজেক্ট আছে দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, ইংলিশ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালজিক্স। এরপর কোনটার কত নাম্বার রয়েছে সেটা দেখে নাও। তোমার জেনারেল অ্যাওয়ারনেসে রয়েছে 25, ইংলিশে রয়েছে 10, এলিমেন্টারি ম্যাথামেটিক্সে 25, আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিসে রয়েছে 25।
এই টোটাল হচ্ছে 85 নাম্বারের এক্সাম। সেই সেম প্রসেস, 4টা ভুলের জন্য তোমাদের 1 নাম্বার কাটা যাবে, আর প্রতিটা ঠিক উত্তরের জন্য তোমরা 1 নাম্বার করে পাবে। এটাই ছিল ফাইনাল এক্সামের কোন সাবজেক্টের ও টপিক্সের ওপর কত নাম্বার কী ডিটেলস বললাম। এর যে বাকি 15 নাম্বার যেটা তোমাদের ইন্টারভিউতে ওখানে অ্যাড হবে, এই ছিল আজকের টোটাল ডিটেলস। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন মানে তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক আর শেয়ার করতে ভুলো না।